আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি। তো আমি চাঁদনি আপনাদের সঙ্গে আছি। আজকে শুরু করলাম নিউ ব্লগ। সবাইকে নিউ ব্লগে স্বাগতম। আজকের ব্লগটা হচ্ছে অত্যন্ত কাজের। আপনারা কিভাবে বাসায় শর্টকাটে কাজ করে হাজার হাজার টাকা সেভ করতে পারবেন একটু বুদ্ধি খাটিয়ে। তো নাম্বার 1 টিপস, আমার এখানে আমি একটা পুঁতো নিয়ে নিছি। পুঁতোর মধ্যে আমি লবণ নিয়ে নিব। তারপরে এখানে আমি বটিটা ধার করে নিব বাসার মধ্যেই। আপনাদের আশেপাশে যদি বালি থাকে তাহলে আপনারা বালি দিয়ে বটি এইভাবে ধার করাতে পারবেন। তো সবার বাসার আশেপাশে বালি থাকে না, সেই জন্য আমি লবণ দিয়ে দেখাইছি, নয়তো আমার বাসার আশেপাশে বালি ছিল, কিন্তু আপনাদের দেখানোর স্বার্থে, সুবিধার স্বার্থে আমি লবণ দিয়ে দেখিয়েছি। কারণ কেন, লবণটা সবার ঘরে অ্যাভেলেবেল থাকে। আর এইভাবে যদি আপনি বটি ধার করেন তাহলে আপনার আলাদাভাবে বাহিরে বটি ধার করতে হবে না এবং আলাদাভাবে কোনো মোটা অঙ্কের টাকা আপনার দিতে হবে না। এটা আপনার সেভ হবে। একটু বুদ্ধি খাটিয়ে চললে আমরা অবশ্যই সেভ করতে পারি। আর এইখানে দেখে না বন্ধুরা কি পরিমাণ ময়লা বের হয়েছে আর কি। বটিটা জং ধরা ছিল, তো এটাই বের হয়েছে। তো আমি আপনাদেরকে বটিটা ধুয়ে দিচ্ছি। আর আজকে আমি আপনাদের শেষের দিকে একটা রেজাল্ট দেখাবো 100% প্রুফ দিয়ে। তো দেখেন, আশা করি শেষ পর্যন্ত না দেখলে দেখা গেছে এমন কিছু আপনি দেখতে চাচ্ছেন কিন্তু সেটা স্কিপ করলেন আর দেখলেন না। সেজন্য ভিডিওটা টেনে দেখবেন না, ভিডিওটা পুরোটা আপনি ধৈর্য সহকারে দেখবেন। তো এখানে দেখেন, মিষ্টি কুমড়াটা আমি যদি আনাম কাটতাম তাহলে আমার ছুলতে অসুবিধা হতো, কাটতে অসুবিধা হতো, কিন্তু এভাবে মিষ্টি কুমড়া যখন কাটবেন ছোট ছোট পিস করে তারপর ছিলবেন, আপনার কাছে কোনো কষ্টই মনে হবে না। কারণ এইভাবে যদি আপনি ছিলেন আপনার কাজটাও তাড়াতাড়ি হবে এবং আপনার এটা ছিলতে কাজটা করতেও ভালো লাগবে। তো এটা আপনার অনেকটা সময় বেঁচে যাবে এবং আপনার কাজটা করতে ভালো লাগবে। আর আমাদের যদি কাজ করতে ভালো না লাগে তাহলে কিন্তু ওই কাজ করে কোনো মজা নেই। তো যাই হোক বন্ধুরা, এখানে আমার মিষ্টি কুমড়া কাটা ডান। এটা আমার 2 নম্বর টিপস ছিল। তো এখন চলে যাই 3 নম্বর টিপসে। আমার 3 নম্বর টিপস হলো এই যে এখানে পানি বলকাইছে ভাতের। তো এই ভাতের মারের এই পানিটা, এটা অত্যন্ত কার্যকর। তো যাই হোক, এটা আমি 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিছি। এখন এখানে আমি শ্যাম্পু একটা দিয়ে দিব। যাদের বাসায় দেখা গেছে অনেকে শ্যাম্পু ইউজ করতেছেন বা শ্যাম্পু আলাদাভাবে কন্ডিশন কিনতেছেন, আপনারা যদি এইভাবে ভাতের মারের সাথে যদি আপনারা একটা শ্যাম্পু দিয়ে দেন তাহলে আপনাদের কন্ডিশন লাগবে না, তাহলে আপনাদের কন্ডিশন কেনার টাকাটা সেভ হয়ে যাবে। আর এইভাবে 100% কার্যকর, আর এটা একদম অর্গানিক। কারণ কিসের জন্য, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা আমি নিজে ইউজ করি, আজকে আমি আপনাদেরকে প্রুফ সহ দেখাবো। তো দেখেন, এটা আমি নাড়াচাড়া দিয়ে তারপরে যখন কুসুম গরম হবে তখন আপনারা ইউজ করবেন। এখন এটা গরম। আর চলে যাচ্ছি 4 নাম্বার টিপসে। এখন অনেকেই বলবেন যে 4 নাম্বার টিপস, এটা তো একটা রেসিপি না। এটা হ্যাঁ, এটা অবশ্যই একটা রেসিপি, কিন্তু এটার মধ্যে একটা টিপস আছে। আমি অনেককেই দেখেছি, আমার আশেপাশের কাজিনরা বলেন বা আমি অনেককেই দেখেছি যে মিষ্টি কুমড়া পাকা ভাজিটা করতে গেলে একদম ভর্তা ভর্তা করে ফেলে, কিন্তু তারা যদি এই টিপসটা ফলো করে তাহলে মিষ্টি কুমড়া ভাজিটা কখনোই ভর্তা ভর্তা হবে না। আপনারা মিষ্টি কুমড়ার ভিতরে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, কখনো ঢাকনা দিবেন না। কারণ ঢাকনা দিয়ে যদি মিষ্টি কুমড়া ভাজিটা করেন তাহলে এটা অবশ্যই গলে ভর্তা ভর্তা হয়ে যাবে। কারণ অনেকে ভাবেন যে না, সিদ্ধ হতে হবে। আসলে মিষ্টি কুমড়াটা খুবই নরম, এটা হালকাভাবেই হয়ে যায়। তো এটা সিদ্ধ করতে নিলে তখন এটা ভর্তা ভর্তা হয়ে যায়। আর দ্বিতীয়ত কথা হলো, মিষ্টি কুমড়া ভাজি করার সময় অবশ্যই চুলার জালটা একটু বাড়িয়ে রাখবেন। তো চলে যাই আমার 4 নাম্বার টিপসে। আমার 4 নাম্বার টিপসটা হলো, এখানে আমি মসুরির ডাল নিয়ে নিয়েছি। মসুরির ডালের যে পানিটা, এটা কখনোই ফেলবেন না, কারণ মসুরির ডালের পানিটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো হয়। আমি নিজে এটা দিয়ে আমি স্কিন কেয়ার করি, আমার মুখ ম্যাসাজ করি এবং হাতে পায়ে আমি ম্যাসাজ করি। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, আর বিশেষ করে শীতকালে এটা খুব কার্যকর। তো চলে যাই 5 নাম্বার টিপসে। 5 নাম্বার টিপস হলো পেঁয়াজের বাকলা। এটা আমরা সবাই ফেলে দিই, এটা কখনোই ফেলবেন না, এটা কখনোই ফেলবেন না। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, খুব জরুরি একটা জিনিস। আপনার এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে চললে আপনার অনেকগুলো টাকা সেভ হবে। তো এখানে আমি 2টা পেঁয়াজ আজকে কাটা হয়েছে, আমি ওই 2টা পেঁয়াজের বাকলাই আমি এখানে সিদ্ধ করে দিলাম। দিয়ে তারপর দেখেন, এখানে যে আমি আগে থেকে যে কন্ডিশনারটা বানিয়ে রেখেছিলাম এখানে আমি এটা দিয়ে দিলাম। হয়ে গেল আমার চুলের জন্য একটা সুন্দর একটা প্যাক। এটা দিলে কিন্তু চুলটা আরও সিল্কি হবে এবং চুলের গোড়া মজবুত হবে, চুল সুন্দর হবে। তো আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। তারপরে এখানে আমি চলে আসলাম আমার 6 নাম্বার টিপসে। আমার 6 নাম্বার টিপস হলো, এখানে দেখতে পারতেছেন যে আমি ভাতের ধোয়া পানিটা আমি এখানে রেখে দিছি।
রেখে দিছি। তো এই পানিটা অবশ্যই ফেলবেন না যদি আপনার বাসার মধ্যে কোনো গাছ থাকে বা বারান্দায় গাছ থাকে, অনেকের ছাদে গাছ থাকে। এই পানিটা কখনো ফেলবেন না, এই পানিটা গাছের গোড়ায় দিবেন, কারণ এই পানিটা খুবই উপকারী। তো আপনারা দেখবেন আমি কিন্তু এই পানিটা ফেলবো না, আমি এই পানিটা আমার গাছের গোড়ায় দিব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা অন্যের উপকারের স্বার্থে আপনারা অবশ্যই একটা শেয়ার দিবেন, তাতে অন্য কেউ উপকৃত হবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। তো দেখেন আমি এখানে পানিটা দিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যেটা আমি বলছি যে আমি আপনাদেরকে প্রুফ সহ দেখিয়ে দিব, সেটা হলো এই যে দেখেন এই পানিটা, ওটা তো যেহেতু কাচের বাটিতে ছিল, আমি এটা প্লাস্টিকের ইয়েতে নিয়ে নিয়েছি, যেহেতু এটা বাথরুমে আমি ইউজ করব। তো আমার মেয়েকে দিয়েই দেখিয়ে দিলাম, এখানে আমার মেয়েকে দিব, আর বাকি যেটা থাকবে এটা আমি ইউজ করব। তো দেখেন আমি আমার মেয়েকে সকালেই তেল দিয়ে রাখছিলাম, যেহেতু আমি আজকে ওকে গোসল করাবো, তো সেই জন্য আমার মেয়েকে আমি দিয়ে দিচ্ছি। আর একটা বাচ্চাকে ইউজ করাইতেছি, তেমন কোনো জ্বালা পোড়া নেই, কোনো কিছু নেই। মাশাআল্লাহ আমার বাচ্চাটা খুব এনজয় করতেছে, আপনারাও সবাই মাশাআল্লাহ বলবেন। তো বন্ধুরা, এই তো আজকে প্রুফ শো দেখিয়ে দিলাম, এর মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।